এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন তাসকিন আহমেদ। টানা 2 সিরিজ জেতায় আশাবাদী বাংলাদেশ পেসার ব্যক্তিগত স্ক্যান্ডাল ভুলে ক্রিকেটে মনোনিবেশ করতে চান ঢাকা এক্সপ্রেস। তবে এমন ঘটনায় চোখ খুলেছে তার। বন্ধু নির্বাচনে সতর্ক করেছেন ভক্ত সমর্থকদের। বন্ধু পেটানোর অভিযোগ থেকে মুক্তি মিললেও মর্মাহত তাসকিন। বন্ধুদের মাঝে কত কিছুই না হয়, কিন্তু তাই বলে মারামারি, থানায় অভিযোগ। তাসকিনের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বন্ধুকে পেটানোর অভিযোগ পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে, কিন্তু শিক্ষা নিয়েছেন তাসকিন আহমেদ, ছিন্ন হয়েছে বন্ধুত্বের বন্ধন। এই ঘটনায় অবশ্য পরিবার ছাড়াও ক্রিকেট বোর্ডকে পাশে পেয়েছেন, তাই বন্ধু নির্বাচনে সবাইকে সতর্ক করলেন তাসকিন। দেখেন, বিসিবি তো আমার একটা গার্জিয়ান, তারা অবশ্যই যোগাযোগ করেছে এবং যেই বিষয়টা ঘটেছে এটা আসলে একটু দুঃখজনক। আমি আসলে কখনো এক্সপেক্ট করিনি, কারণ ওরা আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল। বাট এই বিষয় থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হইতে হবে। পেছনে ফিরে তাকাতে চান না ঢাকা এক্সপ্রেস। সামনে এশিয়া কাপ, গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। সুপার 4 নিশ্চিত করাই যেখানে কঠিন, সেখানে শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন তাসকিন। অ্যাজ এ প্লেয়ার আমার স্বপ্ন তো আমরা চ্যাম্পিয়ন হব ডেফিনেটলি। আর টি-20 ক্রিকেটে অনেক আনসার্টেনিটি থাকে। হংকংয়ের সাথেও টাফ কম্পিটিশন। ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সবাই এশিয়ার বেশ ভালো টিম। ডেফিনেটলি ইজি হবে না, কিন্তু মার্শাল্লাহ লাস্ট 2টা সিরিজ আপনারা দেখেছেন, আমরা জিতছি। আমরা ভালো শেপে আছি, আশা করছি ভালো কিছু। হারলানের শোরুম উদ্বোধন করতে বৃহস্পতিবার বগুড়ায় গিয়েছিলেন তাসকিন। 7 আগস্ট থেকে মিরপুরে ফিটনেস ক্যাম্প শুরু হবে টাইগারদের। তার আগেই ব্যক্তিগত অনুশীলনে নামবেন বাংলাদেশ পেসার। তারপর সাদা পোশাকের তকমা সরিয়ে টি-20তে অভিষেক হয়েছিল। মাঝে খালেদ আহমেদ খেলেছিলেন 2 ওয়ানডে, তাও 2023 সালে। পাকিস্তান সফরে শর্ট আর ফরম্যাটে মাত্র একটা ম্যাচেই সুযোগ পেয়েছিলেন এই পেসার। মনে রাখার মতো কিছু করতে পারেননি, নির্বাচক প্যানেলও আর বিবেচনায় নেয়নি। তবে গ্লোবাল সুপার লিগে অংশ নিয়ে সফল খালেদ। 5 ম্যাচে 11 উইকেট নিয়ে আসরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ঢাকায় ফেরার পর প্রশংসা পেয়েছেন নির্বাচকদেরই। রান না দিলে হয়তো ও প্যানিক হয়ে মারতে গিয়ে আউট হবে, তো আমার এই চেষ্টা ছিল যে আমি যতটুকু ব্যাটসম্যানকে আটকে রাখতে পারি। সেকেন্ড টি-20 খেলা দেখতে আসছিলাম, তখন সবাই কথা বলতেছিল যে ভালো হয়েছে, কন্টিনিউ করতে আসি। তাসকিন, শরীফুল, মোস্তাফিজদের ভিড়ে রঙিন পোশাকে আবার কবে ফিরবেন তা অজানা। তবে নতুন বোলিং কোচ শন টেটের পরামর্শে পাচ্ছেন সুফল। যে আমাকে বলছে যে তুমি যেরকম বলার, ওর চেষ্টা থাকবে যে এরকমই থাকো, সিম্পল জিনিসটারে তুমি সিম্পলই রাখো। তো এখন কম্পিটিশন অনেক বেশি, হয়তো আমি ব্যাকআপ হিসাবে ছিলাম। লাস্ট টি-20 আমি পাকিস্তানের সাথে খেলছি, আমার এটা